হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এ বুকের মাঝে কেন পাই না। হৃদয়ের মাঝে রাসূল আছো তুমি, এ বুকের মাঝে কেন পাই না। ও আমার প্রাণের রাসূল দেখা দাও, ও আমার প্রাণের রাসূল দেখা দাও। এর চেয়ে বেশি কিছু চাই না। হৃদয়ের মাঝে রাসূল আছো তুমি, এ বুকের মাঝে কেন পাই না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দুইটি সুর আপনাদের সামনে উপস্থাপন করেছি একটি বিষয় আলোচনা করার জন্য। আমরা প্রায় শুনে থাকি যে গানের কথা বা গান বা সুর এগুলোকে প্রচলিত অর্থে হারাম বলা হয়েছে বা শরীয়তের বিপরীত বলা হয়েছে। এখন আমি যে দুইটি শ্লোক বা দুইটি গান আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্রথমটি ধরেন যে লেখক যে উদ্দেশ্যে গেয়েছে, আর পরেরটি কথাগুলো হয়তো আমারই চেঞ্জ করা, কিন্তু আমার এই গানের উদ্দেশ্য বা এই গানের সুরের উদ্দেশ্য কিন্তু আরেক রকম। আপনি লক্ষ্য করেই বুঝবেন যে একই গানের কথা দিয়ে আমি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রকাশ করছি, আর একই গানের কথা দিয়ে বা সুর দিয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসার কথা প্রকাশ করতে পারে, দুনিয়ার মোহের প্রকাশ করতে পারে, বা একজন আরেকজনকে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করতে পারে। তো প্রিয় গাইস, তাহলে মূল বিষয়টা হলো কি, যে আপনি যে গানের কথাটা প্রয়োগ করছেন, যে সুরটা আপনি দিচ্ছেন, সেটার উদ্দেশ্যটা কি। তাহলে আপনার উদ্দেশ্যের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে একটা জিনিস ভালো বা মন্দ হতে পারে। যেমন ধরুন যে আমরা বর্তমান ইবাদত বন্দেগীতে অনেক কিছু কিন্তু নতুনত্ব এনেছি, ইবাদতটাকে আরও যুগোপযোগী করার জন্য বা আরও ভালো করার জন্য বা আরও মনোমুগ্ধ করার জন্য বা আরাম আয়েশ করার জন্য আপনি মসজিদে এসি লাগাচ্ছেন বা অন্য যে ভালো ব্যবস্থাগুলো করছেন। এগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আপনার ভালো করে আপনি যেন ইবাদত বন্দেগী করতে পারেন। তো একই গানের কথা দিয়ে দেখেন যে একটা আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে ভালোবাসা প্রকাশ করা যায়, আর একটা হলো অন্য কিছু প্রকাশ করা যায়। তাহলে সরাসরি গান হারাম এটা আমরা কোথায় পেলাম, বা গানের সুর হারাম হয়ে গেল কেন? এটা আমার বুঝে আসে না। আমি যতটুকু স্টাডি করেছি তাতে দেখতে পাই যে আপনার দুই পক্ষের আপনার যে বিভিন্ন নাতে রসুল বলেন, হামদ বলেন, মানকাবাত বলেন, এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, সাহাবী তাবেঈন থেকে কিন্তু সবার আমলেই কিন্তু এইগুলো ছিল। আর প্রশ্ন হলো যে আমরা যেভাবে আগে ছিল এখন তো এভাবে নাই। হ্যাঁ, এটাই বাস্তব, এটাই সত্য। কারণ যুগোপযোগী বলে যে কথাটা এবং যুগের সাথে যে তাল মিলানো, এটা তো একই রকম হবে না। কারণ আপনি দেখেন, আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙা মসজিদে বলেন, খড়ের মসজিদে বলেন,
বা ইবাদত বন্দিগি বা হুজরাখানায় ইবাদত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন করেছেন নবুয়ত প্রকাশের আগে। তো এই ইবাদতগুলো তো আমরা এইভাবে করছি না। এখন তো আমরা ভালো মসজিদে আপনার তাও আবার এসি থাকতে হবে, ফ্যান থাকতে হবে, মানে এতগুলো সুবিধা থাকতে হবে, তারপরে আপনার ইবাদত করবেন। এগুলো আমরা মেনে নিচ্ছি, কারণ কি, যে এগুলো হলো যুগের সাথে তাল মিলিয়ে এগুলো করা হচ্ছে, এবং এই যুগের সাথে তো তাল মিলাতে হবে। আপনি শরীয়তের ব্যাখ্যা দিয়ে কোরআন হাদিস ইজমা কিয়াস বা ইজমা কিয়াস দিয়ে আপনি কিন্তু এগুলোকে বৈধতায় নিয়ে আসছেন। ঠিক যখন আল্লাহ তাআলা বা তার প্রিয় হাবিব বা ইসলামী কোনো সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, তখন আপনি সেটাকে শয়তানের সাথে তুলনা করছেন, শয়তানের এগুলো কাজকর্ম বলছেন। এটা কেন আমার বুঝে আসে না। আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ও, মানে পরে যেটা জেনেছি যে কিছু গায়করা বিভিন্ন শ্লোক গেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। এমনকি বিয়েতেও কিন্তু বিয়ের যে গীত বলি আমরা, বা বিয়ের যে একটা আয়োজন থাকে বিভিন্ন আনন্দের, সেটাও কিন্তু পরিবেশন করা হয়েছে। এগুলোও কিন্তু আপনার রচিত যে বিভিন্ন সংকলিত হাদিস আছে, এগুলোতে কিন্তু জানা যায়। আমার কথাটা ওইখানে না। আমার বিষয়টা হলো যে আমার কথা দ্বারা যদি, আমার সুর দ্বারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা এবং ভালো কিছু প্রকাশ করে, এখানে তো বাধার কিছু থাকার কথা না। কারণ আপনি দেখবেন যে যারা সুরকার হয়, তারা কিন্তু একটা সুর ভিতর থেকে কোনো একটা প্রেক্ষাপটেই কিন্তু নিয়ে আসে এবং সেটা প্রয়োগ করার চেষ্টা করে। তো সেই সুর, সেই কথাটা যদি ভালো হয়, তাহলে তো এটা প্রয়োগ করার কোনো আপত্তি থাকতে পারে না। আপনি লক্ষ্য করবেন যে আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা যদি সঠিক না হয় এবং এটা যদি সৎ ব্যবহার না হয়, তাহলে আপনার ভালো জিনিসও খারাপ হয়ে যাবে, খারাপ জিনিসও ভালো হয়ে যাবে। যেমন ধরুন, আমরা যে প্রচলিত যে জলসা বা বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিল, এগুলোর আয়োজন করি, কেন করি আসলে? এটার উদ্দেশ্যটা যদি সৎ উদ্দেশ্য হয়, যে আসলেই আপনি আল্লাহ তাআলার বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বা কাজ মানুষকে সত্যিকার অর্থে জানাতে চাচ্ছেন বা দাওয়াত দিতে চাচ্ছেন, তাহলে একরকম। আর আপনার উদ্দেশ্যই যদি হয় যে এটাকে আয়োজন করলে লোকজন আমাকে ভালো বলবে, আমরা এখানে কিছু টাকা খরচ করব, আমাদের আরও বাড়তি বেশি খরচ উপার্জিত হয়ে যাবে, মানে বেশি আয় হয়ে যাবে, তাহলে কিন্তু বিষয়টা আবার ভিন্ন হয়ে যাবে। তো একই বিষয় দেখেন যে আপনার উদ্দেশ্য, আপনার ব্যবহারের উপরে কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে। তো একটা ইবাদত করার যে মাধ্যম, সেই মাধ্যমটাও আপনার কারণে বা আমার কারণে কিন্তু সমালোচিত হয়ে যাচ্ছে বা উদ্দেশ্য ভিন্ন হয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করেন, নবী, রাসূল, সাহাবী, তাবেইন সবাই ইমামতি করেছেন, নামাজের ইমামতি করেছেন, নামাজ আদায় করাইছেন। সেই নামাজগুলোতে আদায় করার বিনিময়ে কি তারা পারিশ্রমিক গ্রহণ করেছিলেন? আপনি হয়তো প্রমাণ দিতে পারবেন না, কিন্তু কি যুগের সাথে তাল মিলিয়ে, যুগের সাথে মিলিয়ে আপনি কিন্তু এগুলো ঠিকই বৈধ করে নিয়েছেন, এবং এগুলো ব্যাপারে আপনি কাউকে কথা বলতে দিবেন না। বললে হয়তো তাকে শরীয়ত বিরোধী আখ্যা দিয়ে তার প্রতি যত রকম আক্রমণ করা যায় আপনি কিন্তু করবেন। বাস্তবতা হলো যে ব্যক্তি আপনার নামাজ, শরীয়তের নামাজ আদায় করেন, তো প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে মসজিদগুলো আছে, এই মসজিদের তো সবাই নামাজে যায়। তার মধ্যে থেকে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যিনি জানেন, তিনি যদি প্রতিনিয়ত ইমামতি করে নামাজ আদায় করেন, তাহলে তো সমস্যা থাকার কথা না।
কিন্তু আমরা এটাকে চাকরি বানাই ফেলেছি, এটাকে আমরা বিনিময় বানাই ফেলেছি। এটা আসলে কোথা থেকে আমরা পেলাম, কোথা থেকে বৈধতা নিয়ে আসলাম, সে আল্লাহ মালুমই জানে, আল্লাহ ভালো জানে। তো প্রিয় গাইস, আজকের এই ক্ষুদ্র আলোচনা, যদিও আমার উদ্দেশ্যই ছিল যে একটা গানের কথা বা সুর যদি ভালো হয় এবং সেটা যদি আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, তাহলে এটা কখনো হারাম হতে পারে না, অবশ্যই এটা ভালো কিছু। তো প্রিয় গাইস, আজকের এই আলোচনাটুকু যদি আপনার হৃদয়ে একটু দোলা দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন ভিডিওটা উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।